নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে আজকে সমাধান করব ইতিহাস বিষয়ে মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, বিভাগ কয়ে একে আছে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রথম শুরু করেন উত্তরটা লিখবে রঞ্জিত গুহ, অপশান ক। দুই দেখো 70 বৎসর গ্রন্থটি লেখক হলেন, উত্তরটা লিখবে বিপিনচন্দ্র পাল, অপশান গ। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক বাংলায়। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ লর্ড ক্যানিং। পাঁচে কি বলেছে, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, উত্তরটা হবে 1897 খ্রিস্টাব্দে, অপশান ঘ। 6 দাগে দেখো উত্তরটা হবে উইলিয়াম জোন্স। 7 দেখো মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে রানী শিরোমণি, অপশান ঘ। পরবর্তী দেখো 8 কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন, উত্তরটা লিখবে বিরসা মুন্ডা, অপশান গ। পরবর্তী দেখো 9 দাগের কি বলেছে, দাদন কথার অর্থ কি, উত্তরটা লিখবে অগ্রিম অর্থ নেওয়া, অপশান ক। 10 দেখো প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ, অপশান গ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে, দিয়ে রাখি জীবনের ঝরাপাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, উত্তরটা লিখবে দেশ পত্রিকায়। 12 দেখো হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা, উত্তরটা লিখবে কালীপ্রসন্ন সিংহ। ঠিক ভুল দেখো 1 দাগের উত্তরটা ঠিক, 2 এর উত্তরটাও ঠিক। পরবর্তী দেখো বিবৃতি দেওয়া আছে, দেখে নাও। একের বিবৃতি উত্তর হবে ব্যাখ্যা 2, তোমরা একটু দেখে নিও উত্তরটি। হ্যাঁ, তারপরে দেখো 2 এর উত্তরটি হবে ব্যাখ্যা 3, একটু দেখে নিও। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে, যার প্রশ্নমান 2। একে আছে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখো নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তরটা দেখো উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি উত্তর দেবে। প্রশ্নটি হলো ব্রহ্ম সমাজের প্রথম আচার্য কে ছিলেন, প্রশ্নটি আরও একবার বলছি, ব্রহ্ম সমাজের প্রথম আচার্য কে ছিলেন, অবশ্যই উত্তরটা আমাকে জানাবে। পরবর্তী দেখো নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো, দেখো উত্তর। দেখো উত্তর তোমরা এখান থেকে লিখবে একদম এই পর্যন্ত। পরবর্তী দেখো খুদকাঠি প্রথা কি, দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। তোমাদের আগের ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই আমাদের প্লেলিস্টে গেলে দেখে নিও। পরটা দেখো এলাকা চাষ ও বে এলাকা চাষ কি, দেখো এলাকা চাষ, তারপরে দেখো বে এলাকা চাষ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি, যার প্রশ্নমান 4। একে আছে আধুনিক ভারতের খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে লেখো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। দেখো উত্তর বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে, আর প্রতিটা প্রশ্নের পাশে তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরটা দেখো টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ, দেখো প্রশ্ন উত্তর। দেখো কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ো, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো উত্তরের বাকি অংশটুকু।
দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে, কলকাতা মেডিকেল কলেজ। পরবর্তী দেখো কি আছে, টিকা লক্ষ্য কোল বিদ্রোহ। দেখো প্রশ্ন উত্তর, দেখো কোল বিদ্রোহ এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। বিদ্রোহের কারণ দেওয়া আছে, বিদ্রোহের সূচনা দেওয়া আছে, বিদ্রোহের বৈশিষ্ট্য দেওয়া আছে, বিদ্রোহের দমন ফলাফল দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে, 5 দেখে বাংলা নবজাগরণ বলতে কি বোঝে, বাংলা নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। দেখো উত্তর, দেখো বাংলা নবজাগরণের প্রকৃতি আর নবজাগরণ বলতে কি বোঝে দেখে নাও। তারপর প্রকৃতিটা দেখো, এই পর্যন্ত দেখো। পরবর্তী দেখো 5-2 সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখো উত্তরের বাকি অংশটুকু, তারপরে দেখো গুরুত্ব দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-3 প্রশ্নটা একটু দেখো, তোমরা দেখে নাও, উত্তরটা দেখাই। দেখো উত্তরটি, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে সকলে অবশ্যই গুরুত্ব দেবে। দেখো উত্তরটি, তোমাদের আগের ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও সমস্ত বিষয় মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।